জগন্নাথ ফুড অ্যান্ড ফানে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে আসলাম একটা ভিন্ন স্বাদের রেসিপি। এর জন্য আমি 4টা কাঁচা টমেটো নিলাম। টমেটোটা আপনারা এইভাবে একটু পাতলা পাতলা করেই বানাবেন, বেশি মোটা করবেন না। আপনারা যেরকম কোয়ান্টিটিতে বানাবেন সেরকম নিতে পারেন। এবার টমেটোটা কাটা হয়ে গেলে টমেটোটা ধুয়ে নেবেন। ভিতরে যে একটা অনেকগুলো বীজ থাকে, তো বীজটা কিছুটা বেরিয়ে গেলে ভালো, টকটা কম লাগবে। এবার কড়াই আমি 1-1.5 চামচ মতো তেল দিয়ে দিলাম। তেল দিয়ে একটু কালো জিরে দিয়ে দিলাম। এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিলাম। খুব সহজ এই রান্নাটা, কিন্তু খুব টেস্টফুল। এবার আমি টমেটোটা দিয়ে দেব। টমেটো দিয়ে দেওয়ার পরে একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। এবার আমি একটু হলুদ দিয়ে দেব আর টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দেব। দিয়ে লাড়িয়ে চাড়িয়ে একটু ঢেকে দেবো 4-5 মিনিট মতো, একদম লো আঁচ করে ঢেকে দেব। এভাবে আপনারা রান্না করেন। আপনারা কেউ জল দিয়ে রান্না করতে পারেন, কিন্তু জল দিলে টেস্টটা ভালো ফুটে উঠবে না, টেস্ট ভালো লাগবে না। এবার 3-4 মিনিট পরে দেখুন সিদ্ধ হয়ে গেছে, আর টমেটোর থেকে অনেক জল বেরিয়ে গেছে। ওই জলেই সিদ্ধ হয়ে যাবে। এবার আমি একটা বাটিতে কাঁচা লঙ্কা, পোস্ত আর সরিষা, 2টো তো কাঁচা লঙ্কা দিয়েছি, একটু পোস্ত আর সরিষা ওইটা বেটে নিয়েছিলাম শিলে, ওইটা দিয়ে দিলাম। আর একটু ওই বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। দিয়ে আবার 3-4 মিনিট মতো ঢেকে দেবো। অল্প এক সময়ের মধ্যে রান্নাটা হয়ে যায়, খুব সুন্দর রান্না। এখন তো কাঁচা টমেটোর সিজন, আপনারা সবাই করতে পারেন, খুব ভালো লাগে খেতে। একবার ট্রাই করতে পারেন। রাইস, রুটি, পুরি, যে কোনো কিছুর সঙ্গে খেতে পারেন, খুবই টেস্টফুল। গরম গরম ভাতের সঙ্গে বেশি ভালো লাগে এটা। 4 মিনিট মতো আমরা ঢেকে রেখেছিলাম। দেখুন একদম সুন্দর, সবগুলো মিশে একদম খুব সুন্দর হয়ে গেছে, একদম সিদ্ধ হয়ে গেছে। এবার আমি 1-1.5 চামচ মতো কাঁচা সরিষার তেল ঢেলে দেবো, আর একটু ধনেপাতা দেবো। ব্যাস হয়ে গেল রান্না। খুব সুন্দর রান্নাটা, মেনুটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। দেখুন খুব সুন্দর, খেতে খুব সুস্বাদু।